বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ছোট মাছের করব, পেঁয়াজ পাতা দিয়ে একটা তরকারি করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কাঁচামরিচ কেটে দিয়ে শুধু পেঁয়াজের পাতা আর নতুন পেঁয়াজ কেটে দিয়ে এর মধ্যে আপনারা একটু একটু করে মশলা যা আছে সব কিছু দিবেন। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব দিবেন। দিয়ে তেল সব কিছু দিয়ে সুন্দর করে এটা নেড়ে চেড়ে করে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে একটু পর মাছ দিব। তাহলে হবে কি, তরকারিটা একটু নরম হলে মাছ দিলে একটা ভালো হয়, তরকারিটা একটু মজে। এখন মাছ দিচ্ছি আমি। চুলার জারটা একটু বেড়ে দিলাম। এগুলো যে বান মাছ, যে পাবদা মাছ, এই মাছ দিয়ে যে পেঁয়াজ পাতা, নতুন পেঁয়াজ দিয়ে এটা চচ্চড়িটা খুবই টেস্টি হয়। আপনারা এইভাবে সুন্দর করে বাসায় রান্না করে খাবেন, দেখবেন কত মজা। হয়ে গেছে, একটু বলক উঠলে একটু উল্টায় দেব, দিলে তারপর হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি ঝোল রান্না করছি। আমাদের এদিকের ঐতিহ্যবাহী খাবার কুমড়া বড়ি দিয়ে ফুলকপি দিয়ে মাছ ঝোল করছি। এখন সেই রান্নাটাই এখন রাঁধছি, ঝোল। কারণ অনেক দেশের মানুষ কুমড়া বড়ি চেনে না, খায় না। আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা এটা এই শীতের মধ্যে এই খাবারটা খাই। এই তরকারিটা অনেক মজার হয়। এভাবে আমরা রান্না করি, কাঁচামরিচ দিয়ে রান্না করি। কাঁচামরিচ ড্রেন করে রেখেছি। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব দিই। দিয়ে মাছটা দিয়ে কষিয়ে নেব। তারপর তরকারি দিয়ে ঝোল দিয়ে এখন মাছটা একটু কষায় নেব। কষিয়ে নেওয়ার পর উঠিয়ে নেব। অনেকে মাছ ভেজে খায়, আমরা মাছ ভেজে খাই না। মাছ ভেজেও দিই মাঝে মধ্যে। কষানো খাবারটা আমরা বেশি খাই এবং কষানো তরকারিটা অনেক মজার হয়। ও, মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে তরকারিটা দিয়ে দেবো। দিয়ে একটু কষানোর পরে ঝোল দিয়ে তারপর আমরা কুমড়া বড়িটা দিয়ে দেবো। মাছটা হয়ে গেল। এখন আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম এই ফুলকপিটা, এখন আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। একটু হালকা করে একটু কষিয়ে নেব। নেওয়ার পর তারপর ঝোল দিয়ে ওর মধ্যে কুমড়া বড়িটা দিয়ে দেব। বন্ধুরা, কষার মাছটা দিয়ে দিচ্ছি ঝোলের উপরে। তারপর দিয়ে দেব কুমড়া বড়ি। এই যে ঝোলের উপরে এভাবে দিয়ে দেবো। আগে তেল দিয়ে ভেজে নিয়েছি।
তারপর এভাবে আস্তে আস্তে করে ঝোলের উপরে দিলে এটা একদম সিদ্ধ হয়ে ফুলে এত বড় বড় হবে। একটু ডুবে ডুবে দিতে হবে, তারপরে এমনি এটা হয়ে যাবে। হয়ে গেল আজকের রান্না। এখন এটা যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে রেখে চুলা বন্ধ করে দেবো, আমার রান্না হয়ে যাবে। বড়িগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে যাবে, তারপর রান্না শেষ। বন্ধুরা, এই যে তরকারিটা আমি এখানে করেছিলাম ছোটো মাছ দিয়ে, বাম মাছ দিয়ে আর পাবদা মাছ দিয়ে, শুধু পেঁয়াজের পাতা আর দুটো আলু কেটে দিয়েছি আর কাঁচামরিচ কেটে দিয়ে করছি। এই যে তরকারিটা কেমন হয়েছে দেখেন, কত সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। এমনি তো ছোটো মাছের তরকারি অনেক সুস্বাদু, তারপরে আবার পেঁয়াজ পাতা, নতুন পেঁয়াজ দিয়ে রান্না, নতুন আলু দিয়ে রান্না, সেই মজা। আচ্ছা বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।